অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময় 6 ফেব্রুয়ারি এবং 9 ফেব্রুয়ারি আমরা দুটি চুক্তি স্বাক্ষর হতে দেখেছি। একটি হলো এগ্রিমেন্ট বিটুইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অন রেসিপ্রোকাল ট্রেড এবং আরেকটি হলো ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান। আমরা যদি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে এই চুক্তির ধারাগুলো যদি বিশ্লেষণ করি আমাদের কাছে কি মনে হয়েছে এটি চরমভাবে একটি বৈষম্যমূলক চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। এর যে ডিসক্রিমিনেটরি আর্টিকেল গুলো রয়েছে যে ইম্পোর্ট লাইসেন্সিং করা যাবে না, টেকনিক্যাল রেগুলেশন স্ট্যান্ডার্ডস এবং কনফর্মিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। একদিকে বাংলাদেশ ধাপে ধাপে শূন্য শুল্কে যাবে, আবার অন্যদিকে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রেসিপ্রোকাল ট্যারিফের ভিতরে থাকবে, অ্যাডভেলেন্ট ট্যারিফের ভিতরে থাকবে, আবার সেই জায়গায় কোনো ব্যত্যয় হলে আরো বাড়তি শুল্ক বাংলাদেশের উপরে আরো হতে পারে, সেই জায়গাটি সেখানে বলা হয়েছে। এটি আমাদের কাছে চরমভাবে বৈষম্যমূলক মনে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্যানিটারি ফাইটোস্যানিটারি মেজার্স এর ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো এখানে দেওয়া আছে তাতে বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সাথে চুক্তি করতে গেলে সেটি যদি মার্কিন স্ট্যান্ডার্ডের সাথে সমকক্ষ না হয় তাহলে বাংলাদেশ এই চুক্তি করতে পারবে না। এটিও আমাদের কাছে বৈষম্যমূলক মনে হয়েছে। আমাদের কাছে ভৌগোলিক নির্দেশকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত জায়গাগুলোতে ভৌগোলিক নির্দেশক এখনো চূড়ান্ত হয়নি, তথ্য উপাত্ত নেই, সেখানে মার্কিন গুডসের যে তালিকা সেই অনুযায়ী সেইগুলোকে নির্দেশক ব্যবহার করার কথা বলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিসের ক্ষেত্রে ইউএস সার্ভিস প্রোভাইডারদেরকে দেশীয় সার্ভিস প্রোভাইডারের সাথে সমভাবে সুযোগ দিতে হবে বাংলাদেশি বাজারে, সেটি এখানে বলা হয়েছে। ইউএসএ যদি তার বর্ডারে কোনো দেশের কোন পণ্যের বিপক্ষে যদি মার্কিন স্বার্থ ক্ষতি হয় তাহলে সেটির সঙ্গে বাংলাদেশকেও সমকক্ষভাবে কাজ করতে হবে সেই বর্ডার মেজারের আলোকে, সেটি বলা হচ্ছে। এবং সেই জায়গাটিতে বাংলাদেশ কোনোভাবে ভ্যাট আরোপ করতে পারবে না, কোন রিটালিয়েটরি মেজার নিতে পারবে না বাংলাদেশ থেকে পণ্য উৎপাদন হলেও। এবং ডিজিটাল ট্রেড এবং টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটির ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় দেশের সাথে ডিজিটাল ট্রেড এগ্রিমেন্ট করতে গেলে সেটা যদি ইউএস ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত করে তাহলে সেটিও আসলে এখানে রহিত করা হয়েছে। আমরা এই একই জিনিস দেখতে পাচ্ছি ইলেকট্রনিক ট্রান্সমিশনের ক্ষেত্রে কাস্টমস ডিউটি আরোপ করার জায়গাটিতে রহিত করা হয়েছে ইউএস বেসড প্রোডাক্টস এর ক্ষেত্রে। মার্কেট এন্ট্রির ক্ষেত্রে বলা হয়েছে যে ইউএস কোন কোম্পানি বা কোনো ব্যক্তি যদি বাংলাদেশে কাজ করে তাহলে তার জন্য কোনো বাড়তি শর্ত আরোপ করা যাবে না, যদিও সেটা বাংলাদেশের শর্তের তালিকার ভিতরে যদি সেটা থাকে।